আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব ছোট বড় সকলের পছন্দের একটি খাবার, ডালপুরি। আমার মনে হয় ছোট বড় সবাই খাবারটি পছন্দ করে। ডালপুরি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে নিব 3 টেবিল চামচ সাদা তেল। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর মুঠ পাকালে দলা পেকে আসলে বুঝতে হবে যে আমার মেশানো হয়ে গেছে। আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করব। পানি একেবারে বেশি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করে মথে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে এসেছে, আমি আরেকটু মথে নিচ্ছি। যত বেশি মথা যাবে তত বেশি সফট হবে। আমি আরেকটু মথে নিচ্ছি। অনেকটাই সফট হয়ে এসেছে। আমি এবার উপরে হালকা একটু তেল দিয়ে ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার আমি পুরটা রেডি করব। এই জন্য নিয়ে নিলাম হাফ কাপ মসুর ডাল। আমি প্রথমে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ডালটা ধোয়ার পর আমি চুলাতে একটা সসপ্যান বসিয়ে দিলাম। ডালগুলো দিয়ে নিচ্ছি। এবার 2 কাপ পানি অ্যাড করব। দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। এবার আমি ঢেকে সিদ্ধ করব চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 মিনিট। 20 মিনিট পর আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ডালটা বাগার দিব। এজন্য একটা প্যান নিয়ে নিলাম চুলাতে। দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তেল। দিয়ে নিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুনকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তারপর দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন। একটু ভাজার পর আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ কুচিটা আমি অ্যাড করে দিলাম। এবার সিদ্ধ ডালটা ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। অনেকটা মেশানো হয়ে এসেছে। এবার আমি 3টা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে নিচ্ছি। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়েছি। এটা দেওয়ার ফলে পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ডালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পানি না থাকে বা ভেজা ভেজা না থাকে, তাহলে দেখা যাবে যে পুর বেলার সময় ভিতর থেকে ডাল বের হয়ে আসবে। দলা পেকে আসছে, অনেকটা হয়ে এসেছে। এরকম ঝুরঝুরে হয়ে আসলে বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে এসেছে। আমার পুরটা রেডি। এবার দেখব ডোটার কি অবস্থা। অনেকটা সফট হয়ে এসেছে, আমি আরেকটু মথে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে আমি পুরিগুলো রেডি করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। আমি ছোট পুরের সাইডটা শুধু আমি পাতলা করব, কিন্তু ভিতরের অংশ মোটাই রাখবো। এখন আমি পুরগুলো দিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিব। ভাঁজ করার ফলে এক পাশটা মোটা হয়ে আসবে, আর এক পাশটা তো আমি পাতলা করি নাই। আপনারা এভাবে সব পুরি বানাবেন, তাহলে দেখা যাবে যে বেলার সময় ভিতর থেকে আর ডালটা বের হবে না। আমি সবগুলো এভাবে রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি হালকা হাতে বেলুনি দিয়ে বেলে নেব। সাইজ অনুযায়ী আপনারা বেলে নেবেন। এ পর্যায়ে কোনো আটা ময়দা ইউজ করা যাবে না। যদি দরকার হয় তাহলে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমার কোনো কিছুই লাগছে না, সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পুরো আমি বানিয়ে নিলাম। এবার চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিলাম তেল। তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তেল গরম হওয়ার পর আমি একটা করে পুর দিয়ে নিচ্ছি। পুরিগুলা দেখেন কত সুন্দর হচ্ছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে, ফুলে অনেকটা বলের মতো হয়েছে। আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। আমার হয়ে এসেছে পুরিগুটা ভাজা। আমি সবগুলো পুরি এভাবে ভেজে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে পুরিগুলো। এতক্ষণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।